ডে 2 এর আইসিটি আরো একটি প্রশ্ন দৃশ্য 1 এবং দৃশ্য 2 থেকে আমরা সমাধান করব। যে প্রথম প্রশ্নটা যেটা বলেছে এখানে দৃশ্য 1 এর সরলীকরণ মান বের করো। দৃশ্য 1 এর সরলীকরণ মান। দৃশ্য 1 এর জন্য সরলীকরণ মান বের করব আমরা। অর্থাৎ দৃশ্য 1 এর যে মানটা দেওয়া থাকবে পি কিউ আর প্লাস পি কিউ প্রাইম আর প্লাস পি প্রাইম কিউ আর প্লাস পি প্রাইম কিউ প্রাইম আর। এটা হচ্ছে দৃশ্য 2 এ। তাহলে দেখো এখান থেকে কমন কি যায় দেখো তো, পি আর কমন যায় কিনা দেখো তো। পি আর যদি আমি কমন নেই তাহলে কি থাকে কিউ প্লাস কিউ প্রাইম, কি থাকে কিউ প্লাস কিউ প্রাইম। তো দেখো আমাদের একটা সূত্র আছে এ প্লাস এ প্রাইমের জন্য আমি 1 লিখতে পারি। তো দেখো এখানে সূত্রটা আমার পড়ছে এই জন্যই শুধু কমন নিলাম। আমাদের কমন নেওয়ার যে প্রথম এবং প্রাথমিক শর্ত হচ্ছে যে কমন নিলে যেন আমাদের যে যোগের মৌলিক উপাদ্য এবং গুণের মৌলিক উপাদ্য আছে সেগুলো যেন মিলে। তো দেখো আবার প্লাস চিহ্ন দিলাম। এখানে দেখো পি প্রাইম আছে, এখানেও পি প্রাইম আছে, তার মানে পি প্রাইম কমন যায়। আর একটা দেখো কিউ আছে, এখানে কিউ প্রাইম কমন যায় না, তাহলে এখানেও আর আছে, এখানেও আর কমন নিতে পারি। তাহলে এখানে থাকে দেখো কিউ প্লাস কিউ প্রাইম। তো এখানে আমাদের পি আর পি প্রাইম আর যদি কমন নিই তাহলে এইদিকেও থাকে কিউ প্লাস কিউ প্রাইম। তাহলে এখান থেকে আমরা পাই কি যে পি আর এর তো 1 এ পাবো, তাহলে 1 গুণ করার কি প্রয়োজন নেই। তাহলে এখানে পি প্রাইম আর, তাহলে এখানে 1 পাচ্ছি, তাহলে পি প্রাইম আর হয়। তো আবার দেখো এখানেও আর আছে, এখানেও আর আছে, আবার আর কমন নিতে পারি, তাহলে পি প্লাস পি প্রাইম। আবার এখানে আমরা কি বলতে পারি 1 বলতে পারি, তাহলে এখানে লেখা যায় কি আর। তাহলে এরপরে আর কোনো কাজ যাবে না। তাহলে দৃশ্য একের সরলীকরণটা হচ্ছে আমাদের এটা, অর্থাৎ আর এর মান আমরা পেয়ে যাব। অর্থাৎ সরলীকরণের ক্ষেত্রে অবশ্যই আমাদের যে যোগের যে মৌলিক উপাদ্য এবং গুণের মৌলিক উপাদ্যগুলো আছে সেগুলো আমাদের জানতে হবে। তোমরা যারা জানো না তারা অবশ্যই আমার যে আইসিটির যে ভিডিও একটা আছে দেখবা, যে সরলীকরণ নিয়ে শুধু, সেই ভিডিওটা অবশ্যই দেখবা। এবং তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করবা। আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত তোমরা ভিডিও পাবে, প্রতিদিনে প্রতি রাতে তোমরা ভিডিও পেয়ে থাকবে। এবার বলছে দেখো যে দৃশ্য 2 এর আউটপুট যে গেটের সাথে সাদৃশ্যপূর্ণ তা ন্যান গেট দিয়ে বাস্তবায়ন করো। তাহলে দৃশ্য 2 কোন গেট সেটা আমাদের আগে জানতে হবে। দেখো তো আমাদের এই যে এই অংশটা দিয়ে আমাদের এ পি কিউ পি আর কিউ যদি হয়, তো দেখো পি আর কিউ এর জন্য আমাদের মানটা কি আসে, তোমাদের বই এটা এক্স ওয়াই দেওয়া আছে, আমরা এক্স ওয়াই দিয়ে করবো এক্স ওয়াই। তো এখানে দেখো এই যে এই অংশটাতে আমাদের কি যাচ্ছে এক্স, আর এটা দিয়ে যাচ্ছে কি আমাদের ওয়াই। তাহলে এটা হচ্ছে অ্যান্ড গেট, অর্থাৎ গুণ করে। তাহলে আমরা কি পাবো এক্স ওয়াই পাবো। দেখো এই এক্স ওয়াই, আর এইটা দেখো প্রাইম দিয়ে যাচ্ছে, কি দিয়ে যাচ্ছে প্রাইম দিয়ে, তাহলে এক্স প্রাইম ওয়াই প্রাইম। এটা আমাদের কোন গেট, এটা হচ্ছে যোগের গেট। তাহলে আমাদের কি করে যোগ করবে, তাহলে এক্স ওয়াই প্লাস এক্স প্রাইম ওয়াই প্রাইম। তাহলে পি এর মানটা আমরা পেলাম কি, পি এর মান হচ্ছে এটা। তাহলে এক্স ওয়াই প্লাস এক্স প্রাইম ওয়াই প্রাইম। তাহলে আমরা বলতে পারি দৃশ্য 2 এর আউটপুট টি এক্স নর গেটকে নির্দেশ করে। কারণটা দেখো এক্স নর গেটের সত্যক সারণী
হতে পাই। এক্স নরের সত্যক সারণী হতে আমরা পাই কি এ বি প্লাস এ প্রাইম বি প্রাইম। তাহলে দেখো তো এই ফাংশন আর এই ফাংশনটা একই কি? তাহলে আমরা বলতে পারি যে হ্যাঁ এক্স নর গেট আমাদের এক্স এর যে আমাদের উদ্দীপকের দৃশ্যের যে আউটপুটটা বেরোচ্ছে তা হচ্ছে কি একটা এক্স নর গেট। তাহলে এখন আমাদের কি এক্স নর গেটকে কিসে প্রকাশ করতে বলছে? তারপর ন্যান্ড গেটে বাস্তবায়ন করা হইল। তাহলে এটা আমরা কি করবো? ন্যান্ড গেটে বাস্তবায়ন করবো। তাহলে এই যে পি এর মান হচ্ছে কি আমাদের এক্স ওয়াই প্লাস এক্স প্রাইম ওয়াই প্রাইম। তাহলে আমাদের ন্যান্ড গেটের শর্ত হচ্ছে যোগ রাখা যায় না। কি রাখা যায় না? যোগ রাখা যায় না। সম্পূর্ণটাকে কি করতে হয়? গুণ করতে হয়। এর জন্য আমাদের কি করতে হয়? সমীকরণটার উপরে সমীকরণটা যে থাকবে সেই সমীকরণের উপরে আমাদের কি দিতে হবে? ডাবল প্রাইম দিতে হয়। কি দিতে হয়? ডাবল প্রাইম দিতে হয়। তাহলে এবং এই প্রাইমটা ভেঙে গেলে কি হয়? যোগ ভেঙে গিয়ে গুণ হয়। যোগ ভেঙে কি হয়? গুণ হয়। দেখো এই যে আমাদের তাহলে সব গুণ হয়ে গেছে। এখন আমরা অবশ্যই ন্যান্ড গেটে বাস্তবায়ন করে দিতে পারবো। তো দেখো এক্স ওয়াই প্রতিটা কাজ আমাদের কি হবে? একটা ন্যান্ড গেট দিয়ে বের হবে। এক্স আর ওয়াই এই যে আমরা যদি একটা ন্যান্ড গেটে প্রকাশ করাই তার তো কি করে? গুণ করে। যা গুণ করবে তার উপরেই কি হবে? প্রাইম হবে। আবার দেখো এক্স প্রাইম ওয়াই প্রাইম। তাহলে এক্স প্রাইম একটা সিঙ্গেল আছে, সিঙ্গেল প্রাইমটা বের করতে গেলে আমাদের ন্যান্ড গেট করতে হবে। ওয়াই কি আছে? আবার দেখো ওয়াই একটা সিঙ্গেল প্রাইম আছে, তো ওয়াইটাকে বের করতে হলেও আমাদের কি করতে হবে? একটা সিঙ্গেল প্রাইম বের করতে হলে একটা ন্যান্ড গেট ব্যবহার করতে হবে। আবার এই দুটো দেখো অ্যাড করা আছে, এই যে আমরা অ্যাড করে দিলাম। এটাও কি করতে হবে? ন্যান্ড গেটে করতে হবে। তাহলে যা প্রবেশ করবে, যেমন প্রবেশ করবে তেমনের উপর একটা প্রাইম চিহ্ন আসবে। এটাকে আবার কি করতে হবে? আবার একটা ন্যান্ড গেটে প্রবেশ করতে হবে। তাহলে আমরা কি পাবো? এক্স ওয়াই প্রাইম ইন্টু এক্স প্রাইম ওয়াই প্রাইম প্রাইম, আর এই যে সম্পূর্ণের উপরে আর একটা আমাদের প্রাইম আসবে। এটা খুবই একটা ইজি একটা প্রশ্ন। যশোর বোর্ড 2024 সালে এই প্রশ্নটি এসেছিল। আবারও বলতেছি, আমাদের এই চ্যানেলে তোমরা আইসিটি এবং রসায়নের প্রতিনিয়ত ভিডিও পাবা এবং এখানে তোমাদের প্রতিনিয়ত সিকিউ সমাধান করা হবে। এখানে আমাদের একটা 50 দিনের একটা পথযাত্রা, অর্থাৎ 50 দিনের মধ্যে 50 দিনের আগে তোমাদের আইসিটি এবং কেমিস্ট্রি ফুল প্রিপারেশন হয়ে যাবে। অর্থাৎ তোমরা যদি 50 দিন থাকো তাহলে অবশ্যই আইসিটিতে এবং কেমিস্ট্রিতে তোমরা এ প্লাস অবশ্যই পাবে। কারণ যতটুকু সম্ভব এ প্লাসের জন্য যতটুকু করা যায় তোমাদের সম্পূর্ণ করানো হবে। অর্থাৎ সম্পূর্ণ অধ্যায়ে চ্যাপ্টার ওয়াইজ যে প্রশ্ন সিকিউ আছে সম্পূর্ণ তোমাদের সমাধান করে দেখানো হবে।